বলি কি তোর বাবা মা কিছু শিখায় নাই কে যে শ্বশুর বাড়ি আয়া কেমনে বাবা মার যত্ন করা লাগবে শ্বশুর শাশুড়ি ফেটফাটি খালি কান্দে কে কথা কই শুনিস না যা ঘরে যা রান্না বান্না করে রাখছি খাগা এখন নয়তো তো গলে বাদ যাব না ভাবছিলাম যে পুলার বয়ে রান্না দিব পায়ের উপর পা রেখে খাবো হায় রে কপাল এত বেলা হয়ে গেছে এখনো ঘুমে থেকে উঠে নাই উঠানটা কি অবস্থা ময়লায় ভরা বলি জমিদারি বাচ্চা যে এখনো ঘুম থেকে উঠে নাই খাইছে তো আমার কুলার মাথাটা নয় থেকে আমার ঘরে বউ করে আনি কোনোদিনও না আমার বড় ছেলে ওটারে বিয়া করাই নাই ওই ছোট ছেলেটারে বিয়া করাই এমন লাগছে ওই ফকিনের বাচ্চার জন্য কোন দিকে যে নিয়ে আসছে আমার দেন আমি যাবো মা মা করে এখন আইসো বেলা কয়টা বাজে আগে উঠে উড়ান ঝাড়ু দিতে পারলাম না চল তোর কাজ করা লাগবে না সব কাজ আমি একাই করবো এখন আমি ঝাড়ু দিতেছি এখন আইসো মা আমি ঝাড়ু দিই এই বলি কি তোর বাবা মা কিছু শিখায় নাই কে যে শ্বশুর বাড়ি আয়া কেমনে বাবা মার যত্ন করা লাগবে শ্বশুর শাশুড়ি ফেটফাটি খালি কান্দে কে কথা কই শুনিস না যা ঘরে যা রান্না বান্না করে রাখছি খাগা এখন নয়তো তো গলে বাদ যাব না ভাবছিলাম যে পুলার বয়ে রান্না দিব পায়ের উপর পা রেখে খাবো হায় রে কপাল এখন দেখো ওনারাই রান্না করে খাওয়ার লাগে আম্মা দেন আমি বাড়ি যাবো দিই তোমার আর ঝাড়ুটা লাগবে না আমার মাথাটা নষ্ট হয়ে গেছে ব্যবহার দেখা এরপরে জানি আর কোনোদিন এই ব্যবহার না দেখি আম্মা আমি সকাল ভোরে উঠছিলাম উঠে চুলের ছাই ফেলাইছি আর থালা বেটে ধুইছি পরে ঘুম পাইছি দেখি একটু শুয়ে আসলাম কি তুই আবার মিশাতে করে শিখছ থালা বাসন দিছ চুলার ছাই দিছ ছাই থালাই না আবার শুয়ে রইছ এটা মিশা কথা না সাচা কথা সকালবেলা চিল্লাকে তোমরা প্রতিদিন ঝগড়া লাগছে কি কইলা একদম চুপ প্রতিদিন আমি ঝগড়া করি তাও আবার ছেলের বউয়ের সাথে বলি ছেলের বউয়ের আদর করে কিনা মাথায় নিয়ে থাকবা হ্যাঁ একটা কথা বলবা না নয়তে এই ছেলের বউ তোমার মাথাটা খাবো আম্মা আপনি আব্বার লোক এরকম করেন কে এরকম করি এই দেখছ তোমার মুখের উপর কেমনে কথা কইলো থাকো তোমার ছেলের বউ নিয়া আম্মা বৌমা তুমি রাগ করো না না বাবা আমি কোনো রাগ করি নাই বৌমা পলাশ কোথায় ঘুমাইতেছে আপনার ছেলে এত বেলা হয়ে গেছে ঘুম থেকে ওঠে নাই বাদ দাও তুমি এখন আমাকে বাজারে দেখতে দাও কি কি লাগবে বাজারে আমাকে বলো আব্বা 2 কেজি পেঁয়াজ এনেন আর আলু এনেন ডাল এনেন আর কাঁচামরিচ এনেন আর মাছ যদি পান তাহলে মাছ নিয়ে আইন আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাজার যাই আচ্ছা আব্বা বাজার যান আব্বা আচ্ছা বাজার থেকে ব্যাগ কিনে নিয়ে ওই ব্যাগটা নষ্ট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি কিনে নেব আচ্ছা জানতে আচ্ছা তাড়াতাড়ি আন আব্বা আমার শ্বশুরটা কত ভালো তাই না আমার শাশুড়িটা যদি এরকম ভালো হইতো তাহলে তো আমার কোনো কষ্টই থাকতো না কই যাইতেছে আমি একটু বাজারে যাবো একটু চা খাবার যাবো ভাবি ভাবি আপনি কারা ভাবি কইলেন কে তুমি ভাবি আমার আমি ভাবি হইলাম কেমনে আমি তুমি তো তো আবার ভাবি আপনার ছোট ভাইয়ের বউ আর ছোট ভাইয়ের বউ রে ছোট বোন মনে করতে হয় আপনি আমার নাম ধরে ডাকে না আমি নাম ধরে ডাকতে পারবো না ভাই আমার মারবো আমি আমার ভাবি ভাবি ভাই মারবো কেন আমি ডাক পাবো না সে তো আপনার ছোট ভাই আপনি তার বড় ভাই আর ছোট ভাইয়ের বউ রে নাম ধরে ডাকতে হয় ভাবি বলতে হয় না 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 ভাবি আমি ভাবিতে ডাকতে পারবো না ভাই ধরে আমার মারবো ভাবি তুমি কি খাবা তোমার জন্য কি আনমু আমার জন্য কিছু আনতে হবে না আপনি যা চা খায় আচ্ছা আচ্ছা আমার সময় নেই আমি গেলাম না কত রোদ উঠছে করোনায় গেছি 12,000 দিয়া ভালো লাগে না
ব্যাপার না বইয়ের ইসো কি হইল বউ? তোর মন খারাপ কে? কেউ কিছু কইছে? হ্যাঁ কেউ কিছু কইছে? না মানে কে কি করবো কও? আমি বাড়ি যাচ্ছি একটু খারাপ লাগছে তাই এরা বলে দিচ্ছি। তুই তো সকাল সকাল ঘুরে তুলে গেছিস। যাই হোক খানা দানা কি রেডি করছো? আরে পাগল, এইবারের বউ আমি, সকাল সকাল কেন উঠবো না কও? সকাল সকাল উঠবা সেটা তো আমি জানি। আমার খানা দানা কি কোনো রেডি করছো? শোনো, আম্মায় মানে আম্মায় ভাত রান্না করছে, তরকারি রান্না করছে, আমার রান্না করতে দেয় নাই। কেমন লাগে কি কোনো রাগারাগি হইছে? না না, আমি ওইটা ওই যে ছাই ফেলাইছি, তালা বেটে দিয়েছি, ওর ওই সময় আম্মা রান্না করে ফেলাইছি। আচ্ছা যাক যা করছে করছে, আমার খানা ধুয়ে খাই, আমার পেলে খুব খিদে আচ্ছা, লাগছে। তোর মুখ হাত ধুয়ে আসো, আচ্ছা, মুখ বাইরে আসো তো। আমি খাবার দিতেছি। মুখ দিয়ে হোক, খাবার বাড়তেছে। কি যে আনছে আমার এই বউটা, আমার জীবনটা শেষ করে ফেলাইছে। শুধুমাত্র পোলার মুখের দিকে তাকাই সবকিছু মাইনে নিচ্ছে, খালি খায় আর ঘুমায়। এরকম বউ নাকি সংসার করা যায়? আম্মা, আপনি রাগ করে চলে যান কে? ভাত খাবেন না? চলেন ভাত খাবেন আম্মা। রাগ করে চলে এলাম কেন বুঝো না? তোমাদের ভাত তোমরাই খাওয়া, এরকম অশান্তি আমার ভালো লাগে না। আচ্ছা আম্মা, আপনি সবসময় আমার লগে ঝগড়া করেন কি কারণে? একটু ভালো ভালো কথা কইতে পারেন না? কি সব সময় আমি তোর সাথে ঝগড়া করি? এত বড় কথা? না আম্মা, আপনি চলেন ভাত খাবেন, রাগ করেন না আম্মা। চুপ কর, ভাত আমি খাবই না। তুই যে বড় কথা কইছ, আমার মুখে ভাত যাবে না। তুই সব সময় এত বড় কথা? মামা, তুমি রাগারাগি করতেছো কে লাগা? আমি আপনার লাগা বইরেছি না খাইয়া। শুন বাবা, আমি ভাত খাবো না। কেন খাইবা না? আয়ো তো তুমি, তোমার লাগা আমি কোন কতক্ষণ ধরে বইয়ে রইছি না খাইয়া। না বাবা, আমি ভাত খাবো না। তোর বউ আমার সব সময় অপমান করে, সব সময় করে, আমার না ভালো লাগে না। বাবা, তোর মুখের দিকে মাইনে তাকাইয়া আমি ওই বউয়ের মাইনে নিতে চাইছিলাম, কিন্তু না, আমি আর মাইনে নিলাম না। না আমাদের দেখেন আপনি এমন করেন না, যা হয়ে গেছে গা ওই জিনিস নিয়ে সেটা ঘাটাঘাটি করে লাভ নাই। আপনি চলেন না। আমাদের এসব নিয়ে রাগারাগি করেন না। তো আইন তো ভাত খাইবেন। ভাত তো খামু, তোর বউয়ের ভাগ করে দেশ। এরপরে যদি আমার সাথে এরকম করে, আমি বাড়ি ছেড়ে বাইরে জমকা। আচ্ছা হ্যাঁ দেওয়া যাবো নি, পরে আপনি আইন তো ভাত খাইবেন তো। ভাত না খাইবেন আমার নিয়ে যেতে এত কষ্ট, এত যন্ত্রণা, আমি এবারই ছেড়ে যাবো না। তাও আমার শাশুড়ি সুখে থাকুক। আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। তুমি সুখে থেকো, তুমি আমার মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও। বৌমা, তোমার হাতে ব্যাগ, কি ব্যাপার, কি হয়েছে? আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি, কেন? আর কোনোদিন এই বাড়িতে আসবো না। তোমার কি হয়েছে? না কিছু হয় নাই, আমি আর কোনোদিন আসবো না। কেন, তুমি ঝগড়া করছো? না কোনো ঝগড়া করিনি। আসলে কি জানেন আব্বা, আমার কপালে ওই আল্লাহ সুখ লেখে নাই। আল্লাহ যদি সুখ লাগতো, আমার শাশুড়ি আমাকে ভালোবাসতো। আমি যখন ছোট তখন আমার মা মারা গেছে, কিন্তু আমি কোনোদিন মায়ের ভালোবাসা পাইনি। আমি মনে করছিলাম কি আমার শাশুড়ি আমাকে মায়ের ভালোবাসা দিয়ে আমাকে ভালোবাসবে, কিন্তু সেটা আমার কপালে হলো না। তাই আমি চলে যেতেছি। আব্বা, আপনি আমার মাফ করে দিয়েন, পলাশ, আপনি আমার মাফ করে দিয়েন। ওই পলাশ,
কি ব্যাপার বৌমা কান্না করে কেন? আপনি আমার কি হলো? তুমি বৌমা ব্যাগ কান্না নিয়ে করে আবার কেন? কোথায় বৌমা এত যাইতেছো? সুন্দর বৌমা কান্না করে কেন? বাড়ি চলে যাচ্ছি। কেন তোমার কি হয়েছে? এতক্ষণ ধরে কারে বুঝাইলাম আমি? না একটু আগে তো তোমরা বুঝাইলাম, মারে লয়ে গেলাম, মোহন আবার তুমি শুরু করছো চলে যাইবা। দেখো, জাল আমার ভালো লাগে না কিন্তু। আমি তোমার একটা কথা বলি, আমি বাপের বাড়ি চলে যাবো, কারণটা জানবা? কি হয়েছে এখন কত তুমি? আমি যদি এই বাড়িতে থাকি, আমার শাশুড়ি মা সে কষ্ট পায়, সে আমাকে সহ্য করতে পারে না। আর আমি যদি এই বাড়িতে থাকি, মা চলে যাবে মায়ের বাড়ি। মা কেন যাবে? এই বাড়ি ছেড়ে আমি আচ্ছা, চলে যাই। শোনো, তুমি এই জায়গায় আসছো, এই বাড়িতে আসছো, আর বাবা আমি কই যদি আমার বউ চলে যায় তো আর আমি থাকবো কিসের জন্য? তাহলে আমিও চলে যাই, তোমরা থাও তাহলে সুখে। বাবা আমি তো বৌমারে কিছুই কই নি কে, বৌমা মনে হয় এমনি এমনি যাইতে চাইতেছি গা। মা আমারে কিচ্ছু করে নাই। আচ্ছা, আমি দেখতেছি, কান্না করো না, আমি দেখতেছি তো। আচ্ছা আমি মা আমাকে দেখতেছি, খুব ভালোবাসে। আচ্ছা আমি দেখতেছি। আমাকে খুব বাবা ভালোবাসে। মা দেহ আমি কিভাবে কই, যদি আমরা তো প্রেম করে বিয়ে করছি, যদি আমাদেরকে যদি মাইনে নিতে পারো না, আমার বউ যদি চলে যায় আমি আর থাকবো কিসের জন্য? তাহলে আমিও চলে যাই, এটা কি তোমরা চাও? না বাবা না, তুই চলে গেলে আমি এই বাড়িতে থাকতে পারবো না। বাবা আম্মা, আমার দুটো বড় ছেলে অসুস্থ, তুমি তো দেখতে পারছো মা। আর পলাশ ও আমার একমাত্র আশা, একমাত্র স্বপ্ন। আমার অনেক আশা ছিল সুন্দর একটা বউ আনবো, যিনিকে আমার মেয়ে হবো। বৌমা তোমরা দুজনে পছন্দ করে বিয়ে করছো, আমার কষ্ট ছিল না। কষ্ট ছিল তুমি যখন না বিয়ে করে বাড়িতে আসছো তখন। বৌমা আমি তোমাদের ছাড়া বাঁচবো না। তোমরা এই বাড়িতে কোথাও যায় না মা, তুমিও তো একদিন মা তখন বুঝবা আমি যা করছি কেন করছি। মা মা তুমি আমার ক্ষমা করে দাও। আম্মা, আপনি আমার মাফ করে দিয়ে, ভুল তো আমি করছি, আপনি ভুল করেন নাই। আমি তোমার উপর অনেক অন্যায় করছি, অনেক অন্যায়। আম্মা জানেন, কি হয়েছে ভাই? আমি যখন ছোট, বাইরে ভাই দাঁড়া ভাই। তখন আমার মা মারা যায়। আমি মা পাইনি। আপনি আমার শাশুড়ি না, আপনি আমার মা। আপনি আমার মা। আমার তারাই দিয়ে না। তুই আমার মেয়ে, তুই আমার বউ না, ছেলের বউ না, তুই আমার মেয়ে। আমার আপনি তারাই দিয়ে না মা, না তাহলে আমি বাঁচবো না। না মা, তোর এবার থেকে আমি কোথাও যাইতে দেবো না, কোথাও না। তোদের ছাড়া আমি এ বাড়িতে থাকতে পারবো না। আম্মা, ভাইজান, আজ থেকে আমাদের কোনো কান্না হবে না, আজ থেকে শুধু হবে হাসি। আমি এই বাড়ি ছেড়ে যাবো না। আর আমার নতুন জীবন, আমার মা, আমার বাবা, আমার ভাই, আপনার ছেলে। আমরা ঘরে আসো, বাইরে আর থেকো না। আরেকটা মজার খুশি, আজকের খুশিতে কি রান্না হবে জানেন? কি মা? আমি একটা মজার খাবার রান্না করব, বিরিয়ানি রান্না করব। তাহলে চলে ঠিক আছে, সবাই তুমি ঘরে। রান্না করো। আসি ভিতরে। চলেন মা।